6 দফা দাবিতে রবিবার সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার ঢাকা পলিটেকনিকের সামনে মানববন্ধন থেকে এই কর্মসূচির ঘোষণা করা হয়। অবিলম্বে 6 দফা না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের নাম লাল কাপড় দিয়ে ঢেকে দেয় শিক্ষার্থীরা। 6 দফা দাবি না মানায় অনির্দিষ্টকালের জন্য প্রতীকী এই প্রতিবাদ শিক্ষার্থীদের। কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেলা 12টার দিকে ঢাকা পলিটেকনিকের সামনে মানববন্ধন করে আন্দোলনকারীরা। তাদের অভিযোগ 6 দফার যৌক্তিক দাবি নিয়ে সরকার টালবাহানা শুরু করেছে। আশ্বাস নয়, অবিলম্বে দাবি বাস্তবায়ন চান শিক্ষার্থীরা। আওয়ামী লীগ ফ্যাসিস্ট পালিয়ে গেলেও তাদের কিন্তু যে ফ্যাসিস্ট বা যারা সচিবালয়ে বিভিন্ন অধিদপ্তর বোর্ডে ছিল তারা কিন্তু পালিয়ে যায়নি। আমাদের এই গণ উদ্বোধনের মাধ্যমে যে সরকার হয়েছে সে যে আমাদের সরকার, এই সরকারের কাছে আমাদের সেই মেসেজটা তারা ভালো করে পৌঁছাতে দিচ্ছে না। সেই মেসেজটা ভালো করে পৌঁছানো না ফলে আমার দাবিগুলো ঠিকমতো আদায় করতে পারতেছে না। কারিগরি সেক্টরে এখনো অনেক গুরুত্বপূর্ণ পদে অনেক অকারিগরি ব্যক্তিরা আছেন যাদের কাছে তারা আসলে আমাদের এই বিষয়গুলোকে আমলে নিচ্ছেন না। আমরা তীব্র থেকে তীব্র কর্মসূচিতে যাব। প্রয়োজনে আমরা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অফ করে দেব। কারিগরি সেক্টরে বিগত ফ্যাসিবাদী আমলের বৈষম্য দূর না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সারা দেশব্যাপী জেলা ভিত্তিক সকল পলিটেকনিক ইনস্টিটিউটগুলো একযোগে মহাসমাবেশ পালন করবে এবং মহাসমাবেশের মূল লক্ষ্য থাকবে 6 দফা দাবিকে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে দৃষ্টি আকর্ষণ করা। কারিগরি শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর ও 6 দফা দাবি আদায়ে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করে শিক্ষার্থীরা। এসব মানববন্ধন থেকে অবিলম্বে দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়। দীপন দেওয়ান, RTV, ঢাকা।